বন্ধুরা, সুচরিতার হেসেলে হয়েছে দেখো এক হাঁড়ি গরম গরম ভাত, জিরে কাঠির চাল। প্রথমেই বলেছি এটা না করলে তো খাওয়া অসম্পূর্ণ, তাই না বন্ধুরা? এখন কদিন রোদ্দুর উঠছে, রোদ ঝলমলে দুপুরে শুভেচ্ছা জানানো সবাইকে। মেনুগুলো চটজলদি শেয়ার করে নিই, ঠিক আছে? এখন অবশ্য গলা ঠিক হয়নি, গরম জল খাচ্ছি, গালগাল করছি, তারপর তো গরম জলে স্নান করছি বন্ধুরা। ঠিক আছে, দেখো কি করেছি। আবার ডিমান্ড হয়েছে যে চিংড়ি মাছের মালাইকারি খাবো। তোমাদের দাদা ভাই আবার বড় বড় চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। দেখো একদম আজকে বাটিতে মেখে করে নিয়েছি এরমভাবে। তোমাদের রেসিপি আগের ভিডিওতে শেয়ার করেছি, ঠিক এইভাবে করে খাবে। তোমরাও বারে বারে করে খাওয়ার ইচ্ছা হবে তোমাদের। গেস্ট আসলে যদি এইভাবে মানে তোমাদের সার্ভ করো তোমরা দিয়ে, তোমাদের প্রশংসা ছাড়া আর কিছুই করবে না। দারুণ লাগে। আর নারকেল হচ্ছে এত টেস্টি জিনিস, অনেকে এখন অ্যাভয়েড করে কেন জানো? অম্বল করে, তাই জন্য। আর যদি নারকেল মিষ্টি হয়, যে রান্নাতে পড়বে সে রান্নার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে, তাই না বন্ধুরা? কতটা লোভনীয় হয়েছে দেখো। আর এটা একরকম করে হয়, আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, টমেটো ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছ লাল করে ভেজে নিয়ে আর নারকেলের দুধ দিয়ে করা হয়, মানে ঘি গরম মশলা দিয়ে। ওটাও মালাইকারি হয়, যেটা বিয়েবাড়িতে করি, লাল লাল টাইপের। আজকে আমরা এটাই বেশি প্রেফার করি। আমাদের বাড়িতে সবাই ভালো খায়, বাচ্চারা বুড়োরা সবাই। ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে, আর নামানোর আগে কাঁচা তেল দিয়েছি তো বন্ধুরা, দারুণ টেস্টি হয়। আর একটা লোভনীয় জিনিস, এই লোভনীয় জিনিসের সাথে আর কোনো কিছু রেসিপি মুখে ভালো লাগে না। জ্বরের মুখে হোক, এমনি মুখে হোক, সব মুখেই এই রেসিপিটা জমে যাবে আর মুখের পরিবর্তন আনে। আর একটা দেখো করে নিয়েছি, একদম আমার কথা বলার আগে জিভে জল চলে আসে। দেখো কতটা লোভনীয় হয়েছে, আর কি ভালো সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আমি এইটাকে একটুখানি জানো তো লেবুর রস দিয়ে লোটে মাছটা ধুয়ে নিই, আর আঁচটা গন্ধটা থাকে না। ভালো করে কষিয়ে রান্না করেছি দেখো। এটা আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, এগুলো এসব কিছু না, কিন্তু জাস্ট ছাই গরম মশলা, ধনে পাতা দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো ঝুড়ো করেছি। একদিন তোমাদের লোটে মাছের চপ করে দেখাবো, আর দেখাবো তোমাদের হচ্ছে এটা কীভাবে গোটা গোটা করে খায়। রান্না করতে ভীষণ ভালোবাসি বন্ধুরা, রান্নাটা মন দিয়ে করি। রান্নাটা মন দিয়ে না করলে মনের ব্যাপার। আমি নিজেও তো খাবো, যদি আমার মুখে ভালো না লাগে তো অন্যর মুখে কী করে ভালো লাগবে, তাই না বন্ধুরা? তো রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দুটোই লোভনীয়। আমাকে শুধু লোটে মাছ ভাত দাও, গরম গরম ভাত, আমি খেয়ে পরিষ্কার করে উঠে চলে যাব। আবার তোমার চিংড়ি মাছের মালাইকারি দাও, ভালো লাগবে। আর আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত হলে আর কিছুই লাগে না। সামনেই কালী পুজো আসছে, নানা রকম ভালো মন্দ রান্না হবে, লাইট জ্বলবে, চারিদিকে পরিবেশ বেশ মানে আনন্দ, তো তাই না? আর এবার শীতটা আগে আগে পড়বে। তাহলে ভিডিওটা রাখলাম বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর কেমন লাগলো অতি অবশ্যই বলবে। ভিডিও রিলেটেড কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। কেউ কারুর ভালোবাসা ছাড়া এগোতে পারে না। হিংসাহিংসি করে কোনো লাভ হবে না, ট্যালেন্ট দিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আর আমি ঘরোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা এটাই ভালোবাসো, ঠিক আছে? রাখলাম তাহলে ভিডিওটা এখানেই। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ইনভাইট করলাম বারাসাতের কালী পুজো দেখতে এসো সবাই। রান্নাগুলো কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা খেয়ে নিই তাহলে, ঠিক আছে? লাভ ইউ। যতটা মশলা দরকার ততটাই দিয়েছি, বেশি তেলও দিইনি, কম তেলও দিইনি, আর বেশি রিচও করিনি, আবার কম রিচও করিনি, ঠিক আছে? রাখলাম তাহলে, টাটা।